নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। বছরের শুরুতেই আইসিআইসিআই ব্যাংক আপনাদের জন্য আবারও কিছু দুর্দান্ত পদের ভ্যাকেন্সি বার করেছে। এই সমস্ত ভ্যাকেন্সিতে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। এছাড়াও গ্র্যাজুয়েট পাশেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনারা আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। আর আপনাদের এই আইসিআইসিআই ব্যাংক যে সিলেকশন প্রসেসটা রেখেছে, মানে যে সমস্ত পদের আপনাদের এখানে ভ্যাকেন্সি বার করেছে, সেই সমস্ত পদে আপনাদের যা সিলেকশন প্রসেস থাকছে তা হচ্ছে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের কিন্তু এখান থেকে নিচ্ছে না। তার মানে আপনাদেরকে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। আপনাদের যে সিলেকশন প্রসেসটা রেখেছে তা হচ্ছে ডিরেক্ট কিন্তু আপনাদের 1-to-1 ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউর উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের এখানে এই আইসিআইসিআই ব্যাংকে আপনাদের এখানে সিলেকশনটা হবে। ওকে, তারপরে আপনাদের যে স্যালারি বলেছে পার মান্থ, তা দেখতে পাচ্ছেন একটি বিগ অ্যামাউন্টের স্যালারি কিন্তু আপনারা পাচ্ছেন। এবার এই স্যালারিটা কিন্তু আপনাদের ডিপেন্ড করবে, বা এই বেতনটা আপনাদের ডিপেন্ড করছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনারা কোন পদে আবেদন করছেন এবং কোন পদে আপনারা সিলেকশন পাচ্ছেন। সেই পদের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের এখানে স্যালারিটা কিন্তু আপনাদের পার মান্থ হিসেবে এখানে ডিটেক্ট করা হবে। তো আশা করি বোঝা গেল এই স্যালারির বিষয়টি। এবার যদি আপনারা এখানে আবেদন করতে চান, তাহলে আপনাদের ফিস কত দিতে হচ্ছে? আপনাদের কিন্তু কোনো রকম ফিস এখানে দিতে হচ্ছে না, নো ফিস। ওকে, কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারছেন? অল ইন্ডিয়া মেল ফিমেল, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারবেন। সেটি আপনারা পুরুষ হন বা মহিলা হন, আপনারা সকলেই কিন্তু এই আইসিআইসিআই ব্যাংকে আপনারা আবেদন করতে পারবেন। এই যে নোটিশটি জারি করেছে আইসিআইসিআই ব্যাংক থেকে, এটি কিন্তু একদম নিউ নোটিফিকেশন জারি করেছে আপনাদের 2026-এর প্রথমেই। তো আশা করি আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সকলেই কিন্তু খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ তথ্যটি বুঝে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে যাবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাব। তার আগে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা মাধ্যমিক পাস, না উচ্চ মাধ্যমিক পাস, না গ্র্যাজুয়েট, নাকি আরও উচ্চশিক্ষায় শিক্ষিত, সেটি কিন্তু আপনারা সকলেই অবশ্যই কমেন্টে জানাবেন। এই কারণে আপনাদেরকে আমি কমেন্টে শিক্ষাগত যোগ্যতা জানাতে বলছি, কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেগুলো কিন্তু সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো আশা করি আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানাবেন এবং মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের এই দুর্দান্ত আইসিআইসিআই ব্যাংকের যে নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সে বিষয়ে আমরা একদম বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে দেখুন এই যে আইসিআইসিআই ব্যাংকের যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটি আপনাদের কোন অর্গানাইজেশন থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে? আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংক থেকে কিন্তু আপনাদের এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জারি করেছে 2026 সালের প্রথমেই। এখানে কতগুলি পোস্ট থাকছে আপনাদের, মানে কতগুলি শূন্যপদ থাকছে আপনাদের? 6000 প্লাস, মানে 6000-এরও বেশি কিন্তু আপনাদের এখানে শূন্যপদ থাকছে। এই শূন্যপদের মধ্যে কোন কোন পদ আছে সেগুলোও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে থাকুন। তারপরে আপনাদের কোয়ালিফিকেশন কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে কতটা প্রয়োজন হবে? 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েট, মানে মাধ্যমিক পাশের জন্য এখানে পদ আছে, উচ্চ মাধ্যমিক পাশের জন্য আপনাদের জন্য এখানে পদ আছে এবং গ্র্যাজুয়েট পাশের জন্য আছে। এছাড়াও যদি আপনারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হন তাও কিন্তু আপনাদের জন্য এখানে পদ আছে। এবার দেখুন এখানে আপনাদের পে স্কেল, মানে আপনাদের যে স্যালারি বা বেতন বলা হয়েছে কত? 24,500 থেকে 68,800 এক্সপেক্টেড। এই এক্সপেক্টেড বলার কারণটি হচ্ছে আপনাদের এখানে কিন্তু আনুমানিক বলা হয়েছে। এখানে আপনাদের যে বেতনটি থাকছে সেটি আপনাদের কিন্তু সম্পূর্ণ আপনাদের পদের উপরে এখানে ডিপেন্ড করবে এবং আপনাদের ইন্টারভিউ এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপরে কিন্তু এখানে নির্ভর করবে যে আপনার এখানে কত বেতন হবে। এই আইসিআইসিআই ব্যাংকে আপনাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে? ইন্টারভিউ থাকছে, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি, মানে কি আপনাদের আমি আগেই বললাম নো এক্সাম, আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে না। আপনাদের ডিরেক্ট 1-by-1 ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে ইন্টারভিউর পরে কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এই প্রক্রিয়াটি থাকছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আপনাদের আবেদনের শেষ তারিখ কবে বলেছে? 9 ফেব্রুয়ারি 2026, মানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ হচ্ছে আপনাদের এখানে আবেদনের শেষ তারিখ। কোন ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে বলেছে? ICICIcareers.com, মানে আইসিআইসিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা ক্যারিয়ার্স পেজ আছে সেখান থেকে আপনাদের সকলকে এখানে আবেদন করতে হবে। তাহলে আপনাদের কিন্তু এখানে শেষ তারিখ থাকছে 9 ফেব্রুয়ারি 2026 এবং স্টার্টিং হচ্ছে কবে থেকে? 10ই জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে আপনাদের এখানে আবেদন। আপনারা কিন্তু সকলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে কিন্তু আপনারা সকলে আবেদনটি করে ফেলবেন।
এরপরে দেখুন এখানে নেম অফ পোস্ট বলেছে, মানে কি কি পোস্ট আপনাদের এখানে থাকছে। এই আইসিআইসিআই ব্যাংকে ক্লার্কের পদ থাকছে, পিও মানে পার্সোনাল অফিসার পদে থাকছে আপনাদের। তারপরে থাকছে রিলেশনশিপ ম্যানেজার, এই পদের জন্য আপনাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে। এছাড়া আপনাদের সেলস রিলেশনশিপ আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অপারেশনস আছে, সিঙ্গেল উইন্ডো ক্লার্ক আছে। তারপর আছে আপনাদের সুইপার এবং সিকিউরিটি এবং পিওন। এই সমস্ত পদের জন্য কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল আপনাদের 6,000 শূন্য পদ এখানে আপনাদের আছে। এবার আপনাদের এখানে এই যে আইসিআইসিআই ব্যাংকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে বা যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এখানে আপনাদের যে বয়স প্রয়োজন তা কত বলেছে দেখুন, 18 থেকে 40। মানে আপনাদের ন্যূনতম বয়স অর্থাৎ মিনিমাম বয়স আপনাদের 18 বছর প্রয়োজন এবং আপনাদের সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম বয়স প্রয়োজন আপনাদের এখানে 40 বছর। 18 থেকে 40 বছরের যে কোনো মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অ্যাক্রস ইন্ডিয়া থেকে মানে মানে গোটা ভারতবর্ষ থেকে যেখানেই আপনি থাকেন না কেন আপনি কিন্তু এই আইসিআইসিআই ব্যাংকের এই রিক্রুটমেন্টে আপনারা আবেদন করতে পারছেন। এই আইসিআইসিআই ব্যাংকের যে সিলেকশন প্রসেস তা আমি আপনাদের আগেই জানালাম যে প্রথমে আপনাদের এখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে কিন্তু আপনাদের এখানে ডকুমেন্টেশন হবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তারপরে আপনাদেরকে আমি রিক্রুটমেন্টগুলি দেখাই। তো বন্ধুরা দেখুন আমরা আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আবেদনে যাওয়ার আগে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ কিন্তু আইসিআইসিআই ব্যাংক করে দিয়েছে। যে সুযোগটি করে দিয়েছে আপনাদের সেটি হলো আইসিআইসিআই ব্যাংক অ্যাসপায়ার প্রোগ্রাম। এখানে আপনারা এনরোল করতে পারেন। এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কোন ক্যাটাগরিতে আপনাদের আবেদন করতে হচ্ছে, এখানে আইসিআইসিআই ব্যাংক প্রোগ্রাম, এই প্রোগ্রামটির নাম কিন্তু আপনাদের আইসিআইসিআই ব্যাংক অ্যাসপায়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনাদের জব লেভেল কি থাকছে, মানে এই প্রোগ্রামটি করলে আপনাদের এখানে জব পাওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনাদের যে জব লেভেলটা থাকছে তা হচ্ছে আপনাদের এন্ট্রি লেভেল, ওকে। আর আপনারা যদি এই প্রোগ্রামটিতে আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার তা কত বলেছে দেখুন, গ্র্যাজুয়েটসরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যারা ইঞ্জিনিয়ার্স আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তাছাড়া যদি আপনারা পোস্ট গ্রাজুয়েট থাকেন তাও আপনারা আবেদন করতে পারছেন এবং এমবিএ থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে এক্সপিরিয়েন্স কত বলেছে, ফ্রেশার্স মানে 0 to 2 ইয়ার্স, মানে ফ্রেশার্স যারা আছেন তারা কিন্তু এই আইসিআইসিআই ব্যাংকের এই অ্যাসপায়ার প্রোগ্রামটি আপনারা করতে পারেন। আর লোকেশন কি বলেছে, অ্যাক্রস ইন্ডিয়া, মানে গোটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এই প্রোগ্রামটির জন্য আপনাদের আরও কিছু তথ্য দিয়ে দিয়েছে দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফাইং মার্কস, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা আমি কিন্তু বলে দিয়েছি যে আপনাদের গ্র্যাজুয়েট প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন এবং পোস্ট গ্রাজুয়েট বা এমবিএ এই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এখানে এর মধ্যে যে কোনো একটি আপনার থাকলে কিন্তু আপনি এই অ্যাসপায়ার প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারছেন। আর আপনাদের যে কোয়ালিফাইং মার্কস, মানে এই প্রোগ্রামে যদি আপনারা আবেদন করতে চান তাহলে গ্র্যাজুয়েশন আপনাদের 60% থাকতে হবে বা আপনাদের মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে। এছাড়া আপনাদের বয়স কত হতে হবে দেখুন, 25 বছরের নিচে আপনাদের বয়স হতে হচ্ছে, ওকে। রোল অ্যান্ড লোকেশন কি বলেছে, অ্যাক্রস ইন্ডিয়াতে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স কত বলেছে, ফ্রেশার্স, মানে আপনারা ফ্রেশার্স হলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে প্রোগ্রামটি হবে এই প্রোগ্রামের ডিউরেশনটা কত বলেছে, মানে কতদিন আপনাদের এই প্রোগ্রামটি চলবে, 2 মাস কিন্তু আপনাদের ক্লাসরুম ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে। এই ট্রেনিং এর পরে আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যদি আপনি ক্র্যাক করতে পারেন তাহলে কিন্তু আপনারা আইসিআইসিআই ব্যাংকের একজন কর্মচারী পদে নিযুক্ত হতে পারবেন। তো আশা করি বোঝা গেল, যদি আপনারা এই শিক্ষাগত যোগ্যতা এলিজিবল থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই অ্যাসপায়ার প্রোগ্রামে আপনারা আবেদন করে ফেলবেন। এবার আপনারা আরও যে সমস্ত পদে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সমস্ত পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কি করবেন, কি বলেছে যে আপনাদের এমপ্লয়ি ভ্যালু প্রপোজিশনস, এখানে আপনারা আসবেন। আসার পরে এখানে দেখবেন আপনাদের প্রচুর পদ আছে, ঠিক আছে। এই ভিউ ওয়ালে ক্লিক করবেন আপনারা। ভিউ ওয়ালে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু প্রচুর পদ এখানে চলে আসবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো পদে আবেদন করতে পারবেন। যেমন ধরুন এখানে আপনাদের বলেছে RM ফার্মার ফাইন্যান্স, অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশ থেকে যারা বিলং করছেন তারা এখানে আবেদন করবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, মাধ্যমিক হলেও হবে, মানে মাধ্যমিক হলেও হচ্ছে, 12 পাস হলেও হবে, আপনি গ্র্যাজুয়েশন হলেও হবে, যে কেউ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনাদের কি বলেছে দেখুন, এটি আপনাদের চেন্নাইয়ের জন্য বেরিয়েছে, ছত্তিশগড়ের জন্য বেরিয়েছে, আরও বিভিন্ন রাজ্যের জন্য কিন্তু এখানে আপনাদের বেরিয়েছে, কেরালা। এখানে মানে মোটামুটি এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে ম্যাটার করছে না। আপনারা কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেমন ধরুন রিলেশনশিপ ম্যানেজার, ফোন ব্যাংকিং, এই পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কারণ এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু 0 to 8 ইয়ার্স বলেছে, মানে যারা ফ্রেশার্স তারাও এখানে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, 10 পাস, 12 পাস এবং গ্রাজুয়েট যে কেউ আপনারা আবেদন করতে পারবেন। লোকেশন কি বলেছে, অ্যাক্রস ইন্ডিয়া, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন, মানে রিলেশনশিপ ম্যানেজার। এছাড়া আরও আপনাদের কিন্তু এখানে আপনাদের পদ রয়েছে, যেমন রিটেল ব্যাংকিং, এটি শুধুমাত্র মুম্বাইয়ের জন্য। তারপরে আপনাদের আছে ম্যানেজার,
তারপর আছে সাইবার রেসিলেন্সি, আরও পদ আপনাদের আছে, সেটি কিন্তু আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে খুঁজে নেবেন এবং আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী এখানে খুঁজবেন। যেমন ধরুন এখানে কি বলেছে, ক্যাম্পাস একটি প্রোগ্রাম আছে, এই ক্যাম্পাস প্রোগ্রামে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, ফ্রেশার্স অর এক্সপিরিয়েন্স সকলেই আবেদন করতে পারবেন। লোকেশন কি, অ্যাক্রস ইন্ডিয়া, মানে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আবেদন করতে পারছেন। ওকে, ডিলার, এখানে আপনাদের মুম্বাই যারা আছেন তারা মুম্বাই থেকে আবেদন করতে পারবেন। এবার আপনারা চাইলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং আপনারা দেখবেন বিশেষ করে যেখানে ফ্রেশার্স আছে সেই পদে আপনারা কিন্তু আবেদন করবেন। যারা এখানে আপনাদের কোনো রকম এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই তারাই একমাত্র কিন্তু ফ্রেশার্স যেখানে আছে সেখানে আবেদন করবেন। আর অ্যাক্রস ইন্ডিয়ার জন্য কিন্তু আপনাদের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আইসিআইসিআই ব্যাংক থেকে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন 1 নম্বর লিস্ট, 2 নম্বর লিস্ট, 3 নম্বর লিস্ট, 4 নম্বর লিস্ট, এইভাবে কিন্তু আপনারা খুঁজে নেবেন আপনাদের জবটি, সেই হিসেবে কিন্তু আপনারা এখানে আবেদন করে ফেলবেন। এখানে দেখুন বলেছে আপনাদের টেকনিক্যাল ম্যানেজার, এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কত প্রয়োজন, 1 থেকে 5 বছর, এডুকেশন যে কোনো এডুকেশন থেকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া। তারপরে এসওসি ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, এখানে আপনাদের প্রচুর এক্সপিরিয়েন্স দরকার, তাই আপনারা এখানে আবেদন করবেন না, ছেড়ে দেবেন। এইভাবে আপনারা কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদন করে ফেলবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জবটি খুঁজে আপনারা আবেদন করে ফেলবেন। এই পোর্টালটি কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখানে আপনারা আবেদন করে ফেলবেন। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রচুর ইনফরমেটিভ লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা। আমরা আবার আসছি নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণে কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।